আপনি আমি মানুষ অল্পেতেই ভেঙে পড়ি। কীরকম ভেঙে পড়ি? যখন ডিপ্রেশনে পড়ি তখন মনে হয় যে আল্লাহ আমাকে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। এই জীবন দিয়ে কি করব? আমি ব্যবসায় লস খেয়েছি, এই জীবন দিয়ে কি করব? আমি আর এই জীবন রাখতে চাই না। এক ব্যবসায়ী ব্যবসা করতেছেন, ব্যবসারত অবস্থায় তিনি লস খেয়েছেন। যে লস খাইছে ওই লস থেকে তিনি আর রেহাই পাচ্ছেন না। এক পর্যায়ে অনেক টাকা দেনা হয়ে গিয়েছে, মানুষে অনেক টাকা পাইবে, ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি চিন্তা করতেছেন আমি মৃত্যুবরণ করব, আত্মহত্যা করব, আমি বাঁচতে চাই না। তিনি যখন আত্মহত্যার পথ বেছে নিলেন, সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করব, এখন আত্মহত্যা কোথায় বসে করবে? এই কথা ভেবে তিনি একটা নদীর পাশে চলে গেলেন। নদীর পাশে যাওয়ার পরে তিনি দেখতেছেন বিশাল এক ব্রিজ, ব্রিজের উপরে উঠলেন। ব্রিজের উপরে ওঠার পরে তিনি ব্রিজের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। এই মুহূর্তে নিচ থেকে নৌকা নিয়ে জেলে যাচ্ছে, মাছ ধরে না যারা, তারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এক লোক উপর থেকে ঝাঁপ দিবে। তিনি ডাক দিলেন, ভাই আপনি কি মারা যেতে চান? যে হ্যাঁ আমি মারা যেতে চাই, এই জীবন আমি রাখতে চাই না। তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, একটা ভালো কাজ করে মৃত্যুবরণ করেন, যেটার কারণে আপনি নাজাত পেতে পারেন। একে তো আত্মহত্যা মহাপাপ, কিন্তু তাকে থামানোর জন্য ওই মুহূর্তে বলতেছেন যে একটা ভালো কাজ করে যান যাওয়ার আগে। লোকটা চিন্তা করলেন যখন মৃত্যুবরণ করব, এই লোকটার কথা শুনি, মারা তো যাবই। লোকটা থেমে গেলেন, জেলে নৌকা তীরে রেখে তারপরে চলে আসলেন তার কাছে, যে চলেন ভাই, যে কোথায় যাব? যে ভাই চলেন আমার সাথে, আপনি একটা ভালো কাজ করে তারপর মৃত্যুবরণ করেন, আপনি যেহেতু মারা যাবেন। নিয়ে যাওয়া হলো একটা হাসপাতালে। হসপিটালে নেওয়ার পরে একটি ডক্টরের চেম্বারে ঢুকাইলেন। বলতেছেন, ডক্টর সাহেব আমি এই লোকটার চোখ দুটো বিক্রি করব, কত টাকা দাম হবে? ডক্টর বলতেছেন 5 লাখ টাকা দেব 2টা চোখে। এখন ওই লোক বলতেছেন আমার চোখের দাম 5 লক্ষ টাকা। এক পর্যায়ে ওই লোক বলতেছে যে ভাই আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? যে ভাই আপনি তো মারা যাবেন, একটা ভালো কাজ করে যান, মারা গেলে তো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নষ্ট হয়ে যাবে, সুতরাং আপনি যদি এইগুলো বিক্রি করে যান আমার সংসারটা ভালো চলবে, আমাকে আর মাছ ধরে খেতে হবে না। এবার ডক্টর সাহেবকে বলতেছেন, ডক্টর সাহেব আমি এর কিডনি বিক্রি করব। 2টা কিডনি আছে, কত টাকা? 10 লাখ টাকা। 5 আর 10 15 লক্ষ টাকা। এরপরে বলতেছেন আমি এর লাংস, হার্ট, যেখানে যা আছে সব কিছু দরদাম করে কোটি টাকার উপরে মূল্য বানানো ওই লোকটার। ওই লোকটা চিন্তা করতেছেন আমার দাম এত, আমার দাম এত। আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেটা দিয়েছেন এইটা কোটি টাকায় আপনার কাছে পারবেন না, এইটা কোটি টাকায় আপনি কিনতে পারবেন না, আপনি মিলিয়ন ট্রিলিয়ন টাকায় কিনতে পারবেন না, কারণ আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমাকে দিয়েছেন। আজকে আপনার হাত ভালো আছে, আপনি বোঝেন না হাতের যত্ন কি। আপনার চোখ ভালো আছে, আপনি জানেন না চোখের যত্ন কি। আপনার জবান ভালো আছে, আপনি জানেন না জবানের যত্ন কি। আপনার পা ভালো আছে, আপনি জানেন না পায়ের যত্ন কি। আপনি জানেন না যে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কি দাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ওই লোক বলতেছে যে ভাই আমি আর মৃত্যুবরণ করতে চাই না, আমাকে তো আল্লাহ পাক যা দিয়েছেন হাজার হাজার কোটি কোটি টাকার চাইতেও দাম বেশি। তাহলে আপনি আমি যখন ডিপ্রেশনে পড়ব, ডিপ্রেশন আল্লাহর পক্ষ থেকে আসে, যখন আপনি ডিপ্রেশনে পড়ব এই হারাম পন্থা যেন আপনার আমার ধারা বাস্তবায়ন না হয়, তখনই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন, নিজের চেহারার দিকে তাকাইবেন আর বলবেন যে আল্লাহ পাক আমাকে কত যত্ন করে সৃষ্টি করেছেন, আমি এই জীবনটা সামান্য দুনিয়ার দুঃখের কারণে শেষ করে দেব।